रुको जरा सबर करो। হ্যালো গাইস, নতুন একটা অস্থির লেভেলের হাস্যকর ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আর আজকের এই ভিডিওতে দেখবেন অস্থির বাঙালিদের করা এমন কিছু হাস্যকর কাহিনী যেগুলো দেখার পর তো আপনাদের হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ার অবস্থা হয়ে যাবে। তো আর বেশি দেরি না করে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি যে আপনাদের কাছে এই ভিডিওটা অনেক ভালো লাগবে। আর গাইস, শুরুতে একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো গাইস, প্রথমে ইতরের হাস্যকর কাণ্ডটা দেখুন। रुको जरा তো গাইস, আপনারা বলুন এটা কোন লেভেলের ইতর হতে পারলে আপদের সাথে এমন একটা হাস্যকর কাণ্ড করতে পারে। আর এখানে ইতরের হাস্যকর কাণ্ডটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। कैसे कैसे लोग रहते हैं यार। আর এখানে তো দেখলেন এই অস্থির বাঙালি আপুর সাথে কামড়া করলো কি। আসলে অস্থির বাঙালি যে কোন লেভেলের ইতর তা এদেরকে দেখলেই বোঝা যায়। আর এখানে তো এই পুলিশ ভাইটি ভুলেই গেছিল যে বাইকারটা একজন অস্থির বাঙালি। আর অস্থির বাঙালির কাছ থেকে চাঁদা নিতে গেলে তো একটু জ্বালানি খেতেই হবে। তো যাই হোক গাইস, একটা ভিডিও বানাতে প্রায় আমাদের 4 থেকে 5 দিন পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য। আর আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব করতে কোনো পরিশ্রমই হয় না। তো প্লিজ গাইস, ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনার গান শুই না, হ্যাঁ আমার এলাকার মেয়েদি কুত্তাদের নাচাল সব ছেড়ে দিয়ে মেরে গেছে ডাইরেক্ট। আপনি কি গান বেচবেন আমার কাছে? একটা গান আমি নিজে লিখছি, ফেরি তুই বাহাদুরি করিস না, তলের মানুষ করিস না। না, আমি চাইতাছি আপনার গান দিয়া, হ্যাঁ আমি একটা এফএম রেডিও করুন, জানি বাংলাদেশে যত কেউকা কুত্তা গুণ আছে সব মরিয়া ছাপ হয়ে জায়গা। তো গাইস, দেখতেই তো বললেন এই কাকুর গানের কত পাওয়ার। আর এখানে নাকি এই কাকুর গানের পাওয়ার শুনে সব মির্দি কুর্তা পটল তুলে বসে আছে। আর এখন আপনারা বলেন এটা কোন লেভেলের শিল্পী হতে পারে। বাইরে ভাই, আপনারা বলেন এটা কোন লেভেলের ইতর। আপুরে কইলুটা কি তার নাকি চেইন খোলা। এইবারে ইতরের হাস্যকর কাণ্ডটা দেখুন। এখানে আপুর সাথে এমন একটা হাস্যকর কাণ্ড করবে যেটা দেখার পর তো আপনি হাসি থামাতেই পারবেন না। ये सब क्या देखना पड़ रहा है। তো গাইস, এইখানে ইতরের হাস্যকর কাণ্ডটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আর এখানে এই মহাশয় ঘরের দরজা ঠিক করতে গিয়ে যে হাস্যকর কাণ্ডটা করলো সেটা একবার দেখুন। তো গাইস, দেখতেই তো পেলেন তার হাস্যকর কাণ্ডটা। এখানে সে দরজা ঠিক করতে গিয়ে আরেকজনের পুরো 12টা বাজাই দিছে। ये सब क्या देखना पड़ रहा है। रुको जरा सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ আর এইখানে তো তাদের হাস্যকর কাণ্ডটি নিচের চোখে দেখলেন। আসলে এই আপুটি মনে হয় ভুলেই গেছিল যে এই বাইটি একজন অস্থির বাঙালি। আর অস্থির বাঙালিকে কখনো কি বেঁধে রাখা যায়? বয়সে ময়সে বুঝি না, বাস্তবে দেখা করিস বিশ্ব হ তোর 14 গোষ্ঠীর ইঞ্জিন ডাউন করে। रुको जरा আমার কথা না যে সব ওরা হিকে দিছে, ওরা আর এখানে তো প্রথমে এই বাইটির এমন সাহস দেখে তো আমি ভয় পেয়ে গেছিলাম। আর শেষে যেমন একটা হাস্যকর ঘটনা করবে এটাকে জানতো। আর এইবার এই দুই কাবলের হাস্যকর কাণ্ডটি দেখুন। আমি শিওর আপনি না হাসে থাকতেই পারবেন না। पापड़ बोल तो पापड़ पापड़ नहीं झापड़ आटा बोल तो आटा। नहीं चाटा তো গাইস, দেখতেই তো পেলেন বাইটি কি গেলানি টাইনা খেলো। আসলে এরকম গার্লফ্রেন্ড থাকার চেয়ে না থাকাই ভালো। আর এখানে এই আপুটির সাথে এমন একটা হাস্যকর কাণ্ড করবে যেটা দেখার জন্য তো আপনি মোটেই প্রস্তুত থাকবেন না। मैडम तुम्हारी फट गई। তো গাইস, আপনারা বলেন এটা কোন লেভেলের ইতর হতে পারলে এই আপুটির সাথে এমন একটা হাস্যকর কাণ্ড করতে পারে। আর এখানে এই দুই অস্থির বাঙালির হাস্যকর কাণ্ডটা দেখুন। তো এইবারে ইতিহাসের সেরা সাংবাদিকের হাস্যকর কাণ্ডটা দেখুন। স্যার ধরে নিন আপনি কখনো গার্লফ্রেন্ড বানাতে পারবেন না। স্যার এতে ধর আর কি আছে, সত্যি আমি পারছি না। আর এখানে তাদের বাসায় যখন মেহমান আসে তখন মেহমানদের সাথে কি হাস্যকর কাণ্ডটা ঘটে সেটা একবার দেখুন। বাতিজা কই যাও? কাকা ফ্যানটা নষ্ট হয়েছে, ঠিক করতে যাই। আর এলো মারবুত ছোট লোকের লয়ে গেলি, বাইতে গাইছি লাগাই তারলি না। আমার দেখ সার রাইতে সিরবাতাসে ঘুমাই। रुको जरा কাকে আপনার ভাইকে ইচ্ছা মতন দিব না, আপনারা কাকে 50 টি দিয়ে বাড়াইছে একটা হাত পাকা নেওয়ার লেগা। হ কাকা আপনি এই শীতলে ঘুমান, আমার ফ্যানই চলবো। আর
আর এখানে তো তাদের হাস্যকর কাণ্ডটি দেখতেই পেরেন, আসলে বেশি চাপা মারতে গেলে যা হয় আর কি। ভাই তুমি আইনো বাড়ি তো দেখ পারাইছে। তাহলে লো তাড়াতাড়ি যাই। रुको जरा। সে কেমনে দিতাম? এক টিয়াও লাগতো না, ফ্রিতে বিয়ে হারবাম, এক পয়সাও যৌতুক নিতাম না। হেই ওরা তো গরু কিনবার আইছে। বাইরে ভাই, এখানে তো আপনাদের মতো আমিও প্রথমে ভাবছিলাম যে ভাইটির বিয়ের জন্য মনে হয় তাকে দেখতে আসছে, আর শেষে যেটা ঘটলো এটা দেখার জন্য তো আমি মোটেই প্রস্তুত ছিলাম না। তোর 2 বছর ধরে বিয়ে হচ্ছে পোলাহান না কে? দাদি মনে করো ঘরে কারেন না তাহলে ভাবতে যাবো কিবা করে। রে বলছে তুই হেরম কষ্ট তাছা। আর এখানে একজাক্টলি তারা কি বোঝাতে চাইতেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এইবার এই পুলিশ ভাইদেরকে অস্থির বাঙালি কিভাবে বোকা বানায় সেটা একবার দেখুন। হ্যাঁ হাব বাপ তো ঠিক লাগতেছে না, ঈদের এক্সাম মোবাইল চুরিতেছে, এক কাজ করে আর ধরে লই। এই সুজন হারা দি তোর ঠিকানা খুঁজে। কি আর বলিস তুই একটা সুর ধরে রাখতালি না? তো গাইস, দেখতেই তো পেলেন যে অস্থির বাঙালি কোন লেভেলের ইতর, আর এখানে তাদের হাস্যকর কাণ্ডটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তো গাইস, আপনারা বলেন এমন হাস্যকর কর্মকাণ্ড দেখলে কি না হেসে থাকা যায়? কে রে তো শিকারা না পোকা কই কোলে? এই দে এ দে না পোকা, এ দে কই, এই দে না পোকা। বাইরে ভাই, দেখলেনি তো এই ভাইটিকে কি লেভেলের বোকাটাই না বানালো। আর এখানে এই অস্থির বাঙালির কাছ থেকে ছিনতাইকারী কেমনে মোবাইলটা চুরি করে সেটা একবার দেখুন। खत्म बाय बाय टाटा। আর এখানে তো দেখতেই পাইতেছেন যে তারা তিনজন একসাথে মজা করতেছে, কিন্তু এটাই শেষ নয়, শেষ পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পারবেন। তো গাইস, দেখতেই তো পেলেন তাদের হাস্যকর কাণ্ডটা। এখানে এই ভাইটিকে কি লেভেলের বোকাটাই না বানালো। আর এখানে বন্ধু যখন ঠিক মতো ইংলিশ পারে না তখন তার সাথে কি হাস্যকর কাণ্ড ঘটে সেটা একবার দেখি। ভাই অ্যাড্রেসটা কোন জায়গায়? আরে এই জায়গায় তো ইংলিশ লেখা, কিন্তু আমি তো ইংলিশ পড়তে পারি না ভাই। আমি তো এলাকায় নতুন, সামনে যান, আমি চিনি না। আচ্ছা ভাই ঠিক আছে। ভাই এই অ্যাড্রেসটা কোন জায়গায়? জিয়াদ ভাই এই লোকে তো আপনার অ্যাড্রেস জিজ্ঞাসা। আর এখানে বিয়ে করার পর বন্ধুর যখন বউ পছন্দ হয় না তখন তার রিয়াকশনটা একবার দেখুন। আমার বালটা বালা ওহো নেড়ে কুদালটাতে পায় দাও লাগে না। আর রাহুল না বেটা বউ এক কাঞ্চ রুক গিয়া 10 টাকা অফিসে বড় বাড়ি রাখছি। তুই কোন রুক দেখেছো? কালকে আমি বউয়ের ঘুমটাড়ে উদামছি, উদামরিয়া বুকটার মাঝে তাই দি ওয়াসকালে বড় বড় দুধে টিউমার। তো গাইস, আপনারা বলেন এখানে বড় বড় দুইটা টিউমার ছিল নাকি অন্য কিছু ছিল? তো গাইস, দেখতে দেখতে প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। তো যারা এখন পর্যন্ত ভিডিওতে একটা লাইক দিনে তারা তাড়াতাড়ি একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এক বস্তা চাল দাও, 5 কেজি চিনি দাও, 10 কেজি ডাল দাও, একটা তেলের বোতল দাও। কিরে তোদের না কয়দিন আগে টাকা পয়সা চিন্তা হইলো, তুই এত টাকা পাইলি কই? না ভাই আমি সরকারি চাকরি করি, আপনি দুইটা দেখিলাম একটু আইতাছি। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেন છો? ও ভালোই তো। अबे साले लेकिन ये साला कर क्या रहा है? कहाँ से कहाँ से कहाँ से? अरे यहाँ से ये फट रही है पैंट। इधर आइयो बेवकूफ है तू। स्टाइल है ये, ऐसे स्लिट कट बोलते हैं। स्लिट कट? अरे बाबली हो रहा तो इसे गरीबी बोलते हैं। তো গাইস, আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি যে আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লাগছে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে নতুন অন্য কোনো অস্থির লেভেলের হাস্যকর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।